আসসালামু আলাইকুম। এই যে বাকরাগুলোরে দেখতেছেন, বাসার কাম ছাড়া এসে আজকে এগুলারে গোসল করানোর জন্য। এই হচ্ছে আমাদের আজকের কাজ। কি করবো, কিছু করার নাই। যে কফিলের ছেলের যে জাকরটা আছে, এখানে আজকে আসছি আমরা এগুলারে গোসল করার জন্য। তো আপনারা দেখতে থাকেন আমি ওদেরকে কিভাবে গোসল করাই। আর আমাদের বাসার ড্রাইভারও আছে আর হারাজও আছে। তো আমরা তিনজনে মিলে আজকে এই সবগুলারে গোসল করামু। দেখেন, আপনারা দেখতেছেন এই যে একটা ছাগলটা রাখছিলাম, এখন এটারে গোসল করানোর জন্য সাবান পানি সবগুলো রেডি করে রাখছি আমি। আর যে ভিডিও বানাইতেছে আমাদের বাসার ড্রাইভারে, ওরও ও তো একজন তামিল, তো এই কারণে ও তামিল ভাষায় কথা বলতেছে। এই যে সাবান টাবুন সব রেডি করে রাখছি, পানি রেডি করে রাখছি, কারণ মোটর নাই তো যার মধ্যে যা করে, কারেন্টও নাই, ঠিক মতো থাকে না। তো যদি কারেন্ট থাকতো তো হয়তো বা পানি দিয়ে যদি পাইপ দিয়ে মারতে পাইতাম তাহলেও একটু ভালো হইতো। তো পাইপ তো ছিল না, এই কারণে টাঙ্কি থেকে পানি নিয়ে বাড়িতে করে গোসল করাইতেছি। এই হলো আমাদের আজকের কাজ। কারণ কপিলের ছেলে বলছে অনেকগুলো ছাগল, প্রায় একটা ছাগলটা গোসল করাইতে প্রায় আপনার 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। তো হয়তো আমি কাটছিট করে এত কম সময়ের মধ্যে চেষ্টা করছি বানায় দেওয়ার মধ্যে। তো এই দেখেন আজকে যে এগুলার গোসল করাইতেছি, এই যে ছাগলটা আছে এটা একটা ফাটা ছাগল, ওর গা থেকে অনেক গন্ধ নিয়ে যেতেছে, কিছু করার নাই, কপিলের ছেলে দিছে। এই যে এটা আলাদা একটা বাটির মধ্যে পানি রাখছি, সুন্দর ফ্রেশ পানি, আর একটা বাটির মধ্যে রাখছি সাবনের পানি। যে লুলু সাবনটা দেখছেন ওটা দিয়ে ওদেরকে আজকে গোসল করামু। এই যে প্রথমত নর্মাল পানি ওদের গায়ে একটু ভিজানোর জন্য দিতেছি পানি, পরবর্তীতে সাবনের পানি দিব, সাবনের পানি দিয়ে তারপরে সুন্দর মতো ধুয়ে দেব। কারণ আবার ব্রাশও মারতে হবে, কারণ ওদের গায়ে অনেক দুর্গন্ধ থাকে, তো এই কারণে সুন্দর মতো গোসল করাইতে হবে। গোসল করানোর আসল কারণটাই হচ্ছে ওদের গায়ে অনেক কাঁচরা থাকে থাকে, ওরা তো জানোয়ার, ওরা তো আর নিজে গোসল তো নিজে করতে পারবে না। তো আমাদের যে হারাসটা আছে ইন্ডিয়ান, ও তো আর একলা একলা ওদেরকে গোসল করাতে পারবে না। এই কারণে আমাদেরকে এই জায়গার মধ্যে আসা আজকে, বা আমরা তিনজনে মিলে সুন্দর মতো ভাগাভাগি করে সুন্দর মতো গোসল করানোর কাজটা। আর যদি একেলা পারা যাইতো তাহলে তো হয়তো ও নিজেই ফাইতো, হারাজে নিজেই ফাইতো। তো ছাগলগুলো অনেক বড় বড়, এই কারণে একলা সম্ভব না। এই যে আলাদা আলাদাভাবে করাইতেছি, সাবুন দিয়ে ব্রাশ মাজতেছি, কারণ ব্রাশ না মাজলে গায়ের গন্ধটা যাবে না, বা গায়ের দুর্গন্ধটাও যাবে না। তো এই হলো আমাদের আজকের কাজ। প্লিজ আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করে সাপোর্ট করবেন, আর লাইক কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন, অবশ্যই আমি রিপ্লাই দিব। বা আমাদের কাজ কীরকম বা আমরা কোন জায়গায় থাকি অবশ্যই কমেন্ট করবেন, সমস্যা নেই, আমি রিপ্লাই দিব। এই যে দেখেন আপনারা, এ হলো আমাদের কাজ। কিছু করার নাই, বাড়িতে থাকতে এসব কাজ জীবনে করি নাই, বা জীবনে বাড়ির মধ্যে দাদা বা ওরা অনেক অনেক সুন্দর মতো পশু পাখি পুষছিল, গরু ছাগল বাড়িতেও আসছিল, কিন্তু জীবনে কোনো সময় ওগুলোরে ধরিও নাই। আর অথচ এই কুয়েতের মধ্যে আসে এগুলোরে আজকে আমি গোসল করা, কারণ এই দেশে আসলে যে কাজে দেয় ওরা, ওদের কাজ করা লাগে, কারণ ওদের কাজ না করলে তো ওরা আর আমাদেরকে বেতন দেবে না, বসাই তো আর আমাদেরকে খাওয়াবে না, কারণ জামাই আদরের মতো তো ওরা আমাদেরকে খাওয়াবে না, অবশ্যই ওদের কাজ করতে হবে যে কাজে দেয়। কারণ এই সমস্ত কাজের মধ্যে আসলে আগে কথাবার্তা কয়ে আসতে হয়। হয়তো আমি একটু নতুন বা পুরানো হয়েছি, এই কারণে আজকে এই কাজ করা লাগে, নতুন হইলে তো আর হয়তো আমার হাতে এই কাজ করাইতো না। তো যাই হোক, এই যে এটারে গোসল করানোর প্রায় শেষ পর্যায়ে আছি, আর এই যে ওই জায়গার দিকে নিতে হবে ওদেরকে গোসল করানোর পরে। তো প্লিজ ভিডিওর মাধ্যমে অনেক ডিস্টার্বিং চাইছে, আশা করি এটা আপনারা ঠিক করে বুঝে নেবেন, কারণ হয়তো আমি পরবর্তীতে বয়স দিলে সুন্দর মতো বয়স হবে না, কারণ অ্যাডজাস্ট করেই যদি আমি সুন্দর মতো ভিডিও বানাই। আরে ভাই, গোসল করাইতে করাইতে অবস্থা খারাপ, ছাগলের গোসল করাইতে যেতে এত কষ্ট এটা আগে জানতাম না। এই যে দেখেন আজকে এগুলোর গোসল করাইতে আইছি, কয়দিন থেকে বলতেছে যে এগুলোর গোসল করানোর জন্য। তো আমাদের কাজ তো এটা না, কাজ হয়েছে বাসার মধ্যে। তো কপিলের ছেলে জাগর আছে, কি করবো, ওই যে হারাসটা আছে একলা একলা এগুলোর গোসল করাইতে পারতেছে না। তো এই কারণে আজকে আমরা সবাই মিলে তিনটা আইছি একসাথে গোসল করাই দেওয়ার জন্য। এই আমাদের আজকের কাজ, কি করবো, বাসা থেকে বলতেছে করানোর জন্য, তো করাই দিতেছি। বাড়তি তো কোনো টাকা দিতে নাই, উপর সে আরও পেরেশান। সকালে আইছি প্রায় আপনার 5টার দিকে আইছি, এখন বাজতেছে 6টা 7টা 8টা, প্রায় 4 ঘন্টার মতো হয়েছে এগুলোর গোসল করাইতে করাইতে। একদম পুরো অস্থির হয়ে গেছে আজকে, এত গরম আর কি কমু। তো আমার ইউটিউব চ্যানেলে খুলছি প্রায় আজকে 2 মাস হয়েছে। 2 মাসে আপনাদের এত ভালোবাসা পাইছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যারা নতুন আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।
মাশাআল্লাহ দেখেন ছাগলগুলো এখন অনেক সুন্দর হয়ে গেছে। যে এগুলোর গোসল করানোর আগে অনেক কাঁচরা ছিল আর অনেক দাগ ছিল ওদের গায়ে, কাঁচরা যে এরকম না লাল ছিল, এটার পশমে এরকম না, সাবুন দিয়ে অনেক ডলছি। আপনারা ভিডিওতে আশা করি দেখছেন। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে, এখন একদম সাদা অরিজিনাল হয়ে গেছে। এই সকালে আইছি এগুলোরে গোসল করানোর জন্য, তো এখন আসছি আবার এদের খানা শেষ হয়ে গেছে, তো খানা দেওয়ার জন্য আসছি এখন। তো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আশা করি আমাকে সাপোর্ট করবেন। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কপিলের ছেলে জাকর, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা। বাস আমাদের তো কোনো কাজ নাই, যেহেতু আমরা বাসায় কোনো কাজ ছিল না, এই কারণে আজকে আসছি এগুলোর গোসল করানোর জন্য। তো গোসল তো আমরা সকালে করাই দিছি, তো এখন আসছি আবার দেখার জন্য আর খানা নিয়ে আসছি, এগুলো আমাদের কাজ।